কোনো সভ্য দেশে, পৃথিবীর কোনো সভ্য সিস্টেমে, কোনো আইনি ব্যবস্থায় শুধুমাত্র 164 ধারার জবানবন্দির ভিত্তিতে কাকে শাস্তি দেওয়া যায় না, কাকে যাবজ্জীবন সাজা দেওয়া যায় না, কাকে ফাঁসির সাজা দেওয়া যায় না, সাধারণ অবস্থাতেই যায় না। আর এটা প্রমাণিত বিষয় যে এই জবানবন্দিগুলো নেওয়া হয়েছে নির্মম টর্চারের পর। এটা আমার কথা না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেছে যে বাহিনীগুলো প্রচন্ড টর্চার করে এই বন্দীদেরকে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জোর করে জবানবন্দি আদায় করেছে। তাহলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই যেখানে নাই, তাহলে সেখানে আপনারা বন্দী করে রাখছেন কিভাবে? দুঃখের বিষয়, গণঅভ্যুত্থানের পরে 1 বছর হতে চললো, কিন্তু এই মজলুমরা এখনো বন্দী, তারা এখনো নির্যাতিত। অথচ বড় বড় দলের বড় বড় নেতারা তারা বের হয়ে যাচ্ছেন। তারেক রহমান তিনি বেকসুর খালাস পেয়েছেন, লুৎফুজ্জামান বাবর বের হয়ে গেছেন, জামাত ইসলামীর নেতা মুক্ত হয়েছেন। তার মানে হলো যত বড় মামলা হোক, যত জটিল মামলা হোক, মুক্তি দেয়া যায়। তাহলে এই ভাইরা কেন মুক্তি হতে পারতেছেন না? আমরা কারো মুক্তির বিরুদ্ধে না। যদি কেউ জুলুমের শিকার হন, তাহলে তাদের ন্যায় বিচার পাওয়ার হক আছে। কিন্তু প্রশ্ন হলো, অধিকার কি শুধু ক্ষমতাবানদের জন্য? শুধু ক্ষমতাবানদের জন্য? শুধু বড় বড় দলের নেতাদের জন্য? যারা দুর্বল তাদের জন্য না? ফারাবিদের জন্য না? সাইমনদের জন্য না? ওলামায়ে কেরামদের জন্য না? মজলুম ইসলামপন্থীদের জন্য না? বনী ইসরাইলের বিধান ছিল যারা দুর্বল, তারা গুনাহ করলে, তারা অপরাধ করলে তাদের উপর সাজা প্রয়োগ করত। আর যারা ধনী, তারা যখন অপরাধ করত জরিমানা দিয়ে ছেড়ে দিত। চিন্তা করে দেখেন, আমাদের দেশে আওয়ামী লীগের লোকজন তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আব্দুল হামিদ খান প্রোটোকল নিয়ে দেশ থেকে বের হয়ে গেল, তারেক সিদ্দিকে বের হয়ে গেল, ওবায়দুল কাদের বের হয়ে গেল, আরাফাত বের হয়ে গেল। তাদের লোকজন দেশে এখনো ঘুরে বেড়ায়, অথচ এই মুসলিম বন্দীরা এখনো ধুকে ধুকে মরছে। এটা কি ধরনের বিচার? আপনারা চিন্তা করে দেখেন, আপনারা জেনে রাখেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র বিচার ব্যবস্থা ইসলাম। আর এই বিচার ব্যবস্থা অনুযায়ী ফারাবি সাইমনরা নির্দোষ, এই বিচার ব্যবস্থা অনুযায়ী মজলুম ওলামায়ে কেরাম নির্দোষ, এই বিচার ব্যবস্থা অনুযায়ী তরুণ ইসলামপন্থীরা নির্দোষ। কিন্তু শুধু ইসলামী ব্যবস্থা না, প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তারা নির্দোষ প্রমাণিত হবে। প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তাদেরকে দোষী সাব্যস্ত করা যাবে না। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার কাছে কোনো প্রার্থনা নিয়ে আসি নাই, তাদের কাছে কোনো ভিক্ষা নিয়ে আসি নাই। আমরা বলতেছি, তোমাদের যে নিয়ম, তোমাদের যে বিধান, তোমাদের যে সিস্টেম যেটা তোমরা বানাইছো, এটার নীতি তোমরা মানো, এটার প্রতি তোমরা সৎ হও। এটার প্রতি যদি তোমরা সৎ হও, তাহলে এই মুসলিমদের তোমাদের মুক্তি দিতে হবে, এখনই দিতে হবে। কোনো ডাবল স্ট্যান্ডার্ড এখানে চলবে না। ন্যায় বিচার যদি থাকে তাহলে সবার জন্য, আইন যদি থাকে তাহলে সবার জন্য। ক্ষমতাবানদের জন্য এক আইন, দুর্বলদের জন্য আরেক আইন। ক্ষমতাবানদের জন্য এক বিচার, দুর্বলদের জন্য এক বিচার। এরকম কোনো ডাবল স্ট্যান্ডার্ড চলবে না। আমরা ইনসাফ চাই, আমরা এখনই চাই। আমরা মজলুমদের মুক্তি চাই, অবিলম্বে চাই। শফিউর রহমান ফারাবিকে মুক্তি দিতে হবে, মোজাম্মেল হোসেন সাইমনকে মুক্তি দিতে হবে, মজলুম ওলামায়ে কেরামকে মুক্তি দিতে হবে, তরুণ ইসলামপন্থীদের মুক্তি দিতে হবে। যতক্ষণ তারা মুক্ত না হচ্ছেন, আল্লাহর দরবারে আমরা দায়বদ্ধ থাকবো। যতক্ষণ তারা মুক্ত না হচ্ছেন, মহান আল্লাহর দরবারে আমরা দায়বদ্ধ থাকবো। তাই জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মুসলিমের এই পক্ষ আমরা কখনোই ছাড়তে পারবো না।